একটা মেয়েকেই কেন পরীক্ষা দিতে হয় বলো তো? আজকে এই যে দেবলীনার সাথে যেটা হলো, খুব খারাপ হলো। আজকে সে হাসি মুখ দেখিয়ে ভিডিও ব্লগ শেয়ার করা, ফটো শেয়ার করা ফেসবুকে, কিন্তু বোঝা যায়নি মেয়েটার মনের মধ্যে এত কষ্ট। কিন্তু মেয়েটাকেই পরীক্ষা, মেয়েদেরকেই পরীক্ষা দিতে হয়, এরকম দেবলীনা কিছু কিছু আছে যেগুলো আমরা জানি না, অচেনা, তাদের সাথেও এরকম অন্যায় হয়। তাই সত্যি মেয়েদের নিজের বাড়ি থাকা দরকার। নিজের বাবার বাড়িতে থাকলে বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি, নিজের বাড়ি কোথায়? সত্যি মেয়েদের নিজের বাড়ি হয় না। তো মেয়েদের নিজেদেরকেই একটা নিজের বাড়ি করে তুলতে হবে। এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, মেয়েদের সাথে এত অন্যায়। আচ্ছা, এই যে ওর স্বামী, ঠিক আছে, দেবলীনার স্বামী সত্য দিয়েছিল। কি সত্য? নাই আমার সাথে থাকতে হলে আমার সাথে থাকতে হবে, নাই তোমার মায়ের সাথে থাকতে হলে তোমার মায়ের সাথেই থাকতে হবে। তোমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, আমাকে বেছে নিতে হবে, নাই তোমার মাকে বেছে নিতে হবে। কেন? এই সত্যটাই যদি দেবলীনার স্বামীকে দেওয়া হতো, সে কি মেনে নিতে পারতো যে তোমার পরিবারের সাথে তুমি যোগাযোগ করতে পারবে না, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে? এটা কি মেনে নিতে পারতো? আচ্ছা, একটা মেয়েকে সব সত্য মানতে হবে, একটা ছেলেকে কেন মানতে হবে না? আজকে এই মেয়েটা যেভাবে নিজেকে শেষ করার পরিকল্পনা করে নিয়েছিল, করেও ছিল, এখন যাক সুস্থ আছে, আপডেট পেলাম মেয়েটা সুস্থ আছে। সবাই ভিডিও করেছে, বাট আমি দেখেছি সবাই ভিডিওগুলো ডাউনলোড করে করে ছেড়েওছে, আমি জাস্ট দেখেছি। আমার ছোট্ট করে কিছু বলার ছিল, তাই আমি বলতেলাম। এই বিষয়টা নিয়ে আমি বড় করে ভিডিও করবো না, কারণ মেয়েটা এখন অসুস্থ, সুস্থ হয়ে ফিরুক, সবাই পোস্ট করছে। হ্যাঁ, আমি বলবো সুস্থ হয়ে ফেরো, তোমার গান মোটামুটি আমরা সবাই কম বেশি শুনেছি। তাই একটাই কথা বলবো, একটা সাহস লাগে। তুমি যে কথাটা লাইভে বলেছো, একটা সাহস লাগে। আমি ভালো নেই এই কথাটা বলার, আমি হাসি খুশি মুখে তোমাদের সামনে ভিডিও করি, তোমাদেরকে দেখাই, কিন্তু তারপরেও আমি ভালো নেই। এই কথাটা কখন বলে একটা মেয়ে জানো বন্ধুরা? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই একটা মেয়ে বলে। সত্যি দেবলীনার বিষয়টা যখন শুনলাম, ওর লাইভটা যখন দেখলাম, সত্যি চোখ দিয়ে জল চলে আসছিল। তো কি আর বলবো, দেবলীনাকে একটাই কথা বলবো, ভালো থাকো, সুস্থ থাকো। যেটা করেছো ভুল করেছো, বুঝলাম। দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর কিছু নিজের মাথায় থাকে না বুদ্ধি। তো যাই হোক, একবার যখন জীবন আবার নতুন করে ফিরে পেয়েছো, এই জীবনটাকে নিয়ে আর ছেলে খেলা করবে না। দেবলীনা ভালো থাকো, সুস্থ থাকো। এরকম দেবলীনা হয়তো আশেপাশে আমাদের সমাজে খুঁজলে অনেকগুলোই পাওয়া যাবে, তাদেরটা প্রকাশে আসে না, আর এই দেবলীনাটা প্রকাশে এলো। কিছু কিছু দেবলীনা এরকম হয়তো ঘরের ভেতরে বন্দি থেকেই তাদের এইভাবে শেষ হয়ে যেতে হয়। চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেবলীনার সুস্থতা কামনা করি। দেবলীনা এখন সুস্থ আছে, মানে দেবলীনা কথা বলছে দেখলাম, তাই খুব ভালো লাগলো। সত্যি বলছি, মেয়েদের নিজেদের বাড়ি হয় না, তাই মেয়েদের নিজেদেরকে একটা নিজেকেই বাড়ি করে নিতে হবে। নিজের মাকে বেছে নিতে হবে, নাই আমাকে বেছে নিতে হবে। এটা কেমন মানে সত্য ভাই, সত্যি বলছি। মানে বিয়ে করে কি তোমরা ছেলেরা একটা মেয়েদের ওপর সব চাপিয়ে দিতে পারো? সে মেয়ে বলে তার দোষ সব, তাকেই সব কিছু মানতে হবে, তাকেই সব কিছু শুনতে হবে, তাকেই সব কিছু মেনে চলতে হবে। আর ছেলে বলে সব সাতক্ষণ মা, বলছে কথাই আছে সোনার আংটি ব্যাকা হলেও সোনা, এটা বলেই তো ছেলেদের বারবারন্ত বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। তবে একটাই কথা বলবো, মানসিকতাগুলো, যেসব ছেলেদের মানসিকতা নোংরা মাইন্ডের, খারাপ মাইন্ডের চিন্তাধারাগুলো, মানসিকতাগুলো সরাও, ঠিক আছে? তুমি যেমন কারুর সন্তান, সেরকম মেয়েটাও কারুর সন্তান। তুমি যেরকম তোমার বাবা মায়ের কাছে আদরের, সেই মেয়েটাও কিন্তু তার বাবা মায়ের কাছে আদরের। কোনো মেয়ের শখ জাগে না নিজের পাশ বাড়িটা ছেড়ে, নিজের ভালো আরাম করে খাটে শোয়া খাটটা ছেড়ে, বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে এসে অশান্তি করার বা নিজেকে অশান্তিতে রাখার? কারোর শখ জাগে না। কিন্তু সেই মেয়েটা তার বাবা মাকে ছেড়ে অন্য পরিবারে যখন আসে, সেই পরিবারকে না, সেই মেয়েটাকে আগলে রাখতে হয়, অবহেলা করতে নেই। মেয়েদের মর্ম কবে বুঝবে এই সমাজ, জানি না। না, এই সমাজের মানুষ যে সবাই খারাপ, মেয়েদের মর্ম বোঝে না, না সেটা বলবো না। কিছু কিছু এই সমাজের মানুষরা মেয়েদের মর্ম বোঝে না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি, গুড নাইট, টাটা। দেবলীনা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।